তো ফাইনালি আজকে উইকেন্ড স্টার্ট হয়ে গেল স্যাটারডে, আর আজকেই কিন্তু 28 ফেব্রুয়ারি এসআইআর এর নাম আসার গল্প আছে। তো যাদের নাম এসছে তাদের জন্য এই ভিডিওটা এনজয় করুন, পার্টি কেন কি আপনাদের নাম আছে। আর এই সঙ্গে সঙ্গে আপনাকে আরেকটা আমি প্রপার্টি আজকে দেখাবো প্রাইম লোকেশনে, যেখান থেকে আপনি কিন্তু পুরো কলকাতাটাকে অ্যাক্সেস করতে পারবেন। আর এখানে কিন্তু একটা বড় আইটি হাবও আছে, সেগুলোও সমস্ত কিছু বলবো। তো এক্স্যাক্টলি কোথায় আছে কী আছে এগুলো আমি আপনাকে একটু আগে ডিটেলসে বলিয়ে দিই। এটা হচ্ছে আপনার রাজারহাট মেইন রোড, সামনে যে বিল্ডিংগুলো দেখছেন সেটা হচ্ছে সিলভার ওক স্টেট। আর এই প্রপার্টির ছাতের মধ্যে আমরা এখন আছি। এখানে দেখুন একটা আপনার কমিউনিটি হল দেওয়া হয়েছে প্রায় 50 জনের জন্য, 25টা ফ্যামিলির জন্য এই ফ্ল্যাটটা মানে প্রজেক্টটি আছে। এখানে একটা ল্যান্ডস্কেপ করে দেওয়া হয়েছে। আর যদি আমি এই অ্যাঙ্গেল থেকে দেখাই তাহলে আপনি কিন্তু পুরো একটা ভালো ভিউ পাচ্ছেন। তার সঙ্গে এই রাস্তাটা যেটা সোজা চলে যাচ্ছে সেটা কানেক্ট করছে আপনার কিন্তু 11 নম্বর ট্যাঙ্ক কিংবা মেহকে পাঞ্জাব। আর এটা হচ্ছে ব্যালকনি, আর ব্যালকনিতে আমরা দাঁড়িয়ে আছি। সামনের যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে সিলভার ওক স্টেট, যেটা কিন্তু হচ্ছে আপনার রাজারহাট মেন রোড উপরে কালী পার্কে একটা প্রজেক্ট আছে। আর যে অটোগুলো আসছে এই যে সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে কিন্তু কালী পার্ক। আর এই হাই রাইজ বিল্ডিংটা যেটা দেখাচ্ছি সেখান থেকে কিন্তু আপনার নিউ টাউন শুরু হচ্ছে, নিউ টাউন কানেক্টর। আর আমরা এখন একদম প্রপার ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে কিন্তু আপনার রাজারহাট মেন রোড। ফ্ল্যাটটা দুর্দান্ত, একদম লো বাজেটে। তার সঙ্গে কিন্তু পার্কিং আছে, তার সঙ্গে আপনার কমিউনিটি হল আছে, তার সঙ্গে আপনার গার্ডেন আছে, সিকিউরিটি আছে, সমস্ত কিছু আছে এই পাওয়ার ব্যাকআপ সঙ্গে। তো চলুন এই ফ্ল্যাটটার আজকে একটা ট্যুর করানো যাক। 1040 স্কোয়ার ফিটের এটা 2 BHK আপনাকে আমি দেখাচ্ছি। নমস্কার, বিভাস সিং বলছি ভিএস কনসালটেন্ট থেকে। যদি আপনি কোনো একটা ডেভেলপার হন কিংবা আপনি কোনো কনসালটেন্ট হন কিংবা আপনার নিজস্ব প্রপার্টি আপনি বিক্রি করতে চান, অনলি ফেসবুকে ফটো ছেড়ে দিলে কিন্তু চট করে বিক্রি হয় না। অনেকজন আপনারা জানেন আর আপনারা ছাড়েন। তার জন্য বেস্ট অপশন হচ্ছে টার্গেট কাস্টমারের কাছে পৌঁছানো। সেটা আমরা কিন্তু আমাদের পেজের মাধ্যমে করে দিতে পারবো আপনাকে, আপনার প্রপার্টিকে নিয়ে, কিন্তু কোনো চার্জ করব না। কীভাবে জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। তো আমরা এখন দাঁড়িয়ে আছি সেকেন্ড ফ্লোরে। আর এটা হচ্ছে পাশাপাশি দুটো ফ্ল্যাট, এইদিকে একটা ফ্ল্যাট, এইদিকে একটা ফ্ল্যাট। আর এইদিকে হচ্ছে আপনার কিন্তু 3টে ফ্ল্যাট, পার ফ্লোরে কিন্তু 5টা করে ফ্ল্যাট আছে। আর আমরা আজকে দেখাচ্ছি কিন্তু এই ফ্ল্যাটটা, যেটা হচ্ছে কিন্তু আপনার 1040 স্কোয়ার ফিটে 2 BHK ইন করছি আমরা কিন্তু নর্থ থেকে সাউথে। বাস্তু ঠিকঠাক আছে। তো দেখে নিন একবার এন্ট্রিটা আগে একবার। এইদিকে যদি দেখাই তাহলে এখানে হচ্ছে কিন্তু আপনার কিচেনটা কিন্তু আপনার আর্চ করে দেওয়া হয়েছে। কিচেনের যদি ডিরেকশনটা বলি তাহলে এটা হবে কিন্তু আপনার ইস্টের দিকে, আর এই ডিরেকশনটা হবে সাউথের দিকে, মানে প্রপার অগ্নিকোণ হচ্ছে এই কিচেনটা। এর মধ্যে কিছু স্ল্যাবসগুলো করে দেওয়া হয়েছে যেটা আপনি সামনে চোখের সামনে দেখতে পাচ্ছেন। তার সঙ্গে এখানে কিন্তু স্ল্যাব করে দেওয়া হয়েছে। এখানে বেসিন আছে। কিচেন থেকেও কিন্তু আপনি যে ভিউটা পাবেন সেটা হচ্ছে রাজারহাট মেন রোডের ভিউটা। তো কিচেনটা অনেকটা বড়। তার সঙ্গে আমি এই অ্যাঙ্গেল থেকে যদি দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন কি কিচেনটা কতটা বড়। সামনে একটা ভিডিও ডোর ফোন উনি নিজের জন্য লাগিয়ে রেখেছিলেন। আর এটা হচ্ছে কিন্তু আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া 1040-এর হিসাবে কিন্তু প্রায় অনেকটাই বড়। এখানে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট করে দেওয়া হয়েছে। তার সঙ্গে যদি এইদিকে আসি তাহলে এখানে হবে কিন্তু আপনার একটা বেসিন দেওয়া হয়েছে। এখানে হচ্ছে কিন্তু আপনার টয়লেট, এটা হচ্ছে কিন্তু কমন টয়লেট। তার সঙ্গে আপনি যদি দেখেন তাহলে আপনার উপরে হচ্ছে লেফট ডিরেকশনটা যদি বলি তাহলে এটা হচ্ছে আপনার কিন্তু ইস্টের দিকে। আর এই পোর্শনেও আরেকটা টয়লেট আছে। এটা যেহেতু এটা দুটোই উনি কমন করে রেখেছেন, আপনি যদি এটাকে অ্যাটাচ করতে চান তাহলে এটা ভেঙে আপনি অ্যাটাচ করে নিতে পারবেন। তো এটা হয়ে গেল দুটো টয়লেট আপনাকে দেখালাম। এদিকে হচ্ছে একটা বেডরুম। বেডরুমটা হবে কিন্তু প্রপার সাউথের দিকে। ডাইমেনশনগুলোতে আমরা একটু পরে আসবো। সমস্ত রং একদম নতুন করে করা হয়েছে। তার সঙ্গে এখান থেকে যে ভিউটা পাবেন সেটা কিন্তু হবে আপনার কিন্তু রাজারহাট মেইন রোড। আর কতবার রাজারহাট মেইন রোড দেখাবো আপনি বলুন, সব অ্যাঙ্গেল থেকে আপনি রাজারহাট মেইন রোডটা পাবেন কিন্তু। তো এটা একটা স্পেশিয়াস কিন্তু একটা 2 BHK আছে 1040 স্কোয়ার ফিটের হিসাবে কিন্তু। এরপর আমরা চলে আসছি কিন্তু ফাইনালি সেকেন্ড বেডরুমে। এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটাও কিন্তু রাজারহাট রোড ফেসিং হবে। এটা প্রপার সাউথ হবে, এই ডিরেকশনটা প্রপার সাউথ। এটা হচ্ছে আপনার ইস্ট। আর সাইজটা আপনি দেখে নিন। এখানে যদি চান আপনি একটা ওয়ার্ডরোব টাইপের করে নিতে পারেন। আর এইদিকে হচ্ছে ব্যালকনি। ব্যালকনি একটু আগেই দেখালাম, প্রচণ্ড সাউন্ড আপনি বুঝতে পারছেন যেহেতু এটা অন রোড আছে। কিন্তু দরজা জানলা বন্ধ করে দিলে কিন্তু আপনার কোনো সাউন্ড আপনি পাবেন না। তো এবার সোজাসুজি আমরা চলে আসবো ডাইমেনশনে। দেখুন এখান থেকে মানে এই লোকেশন থেকে আপনি জাস্ট ওই লোকেশনে যাবেন
আপনার কিন্তু ফ্ল্যাটের প্রাইস অন্তত 10 থেকে 15 লাখ টাকা বেড়ে যাবে, বিকজ ওগুলো হচ্ছে নিউ টাউনের স্ট্রেস। তো আপনি বুঝতে পারেন নিউ টাউনে যদি 2 BHK 1040 স্কোয়ার ফিট যদি আপনি পান উইথ পার্কিং, অ্যাপ্রক্স 60 লাখ আপনার দাম পড়বে নিউ টাউন অ্যাকশন এরিয়া 2 এর কথা বলছি। তো প্রাইসটা রিজনেবল আছে। ব্যালকনিতেও কিন্তু পাওয়ার পয়েন্ট করে দেওয়া হয়েছে এখানে, আর এসির পয়েন্ট কিন্তু প্রত্যেকটা বেডরুমে আছে, যেটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা অ্যাজ ইট ইজ থাকবে। এবার আমরা সোজা চলে আসছি ডাইমেনশনগুলোতে। তো আবার আমরা বিগনিংয়ে যাচ্ছি। তো ডাইমেনশন ওয়াইজ যদি বলি, এখানে মার্বেল যেটা ইউজ হয়েছে 3/2 এর স্ল্যাব কিন্তু ইউজ হয়েছে। তো আমি যদি টেন্টেটিভ বলি 1 2 3 4 5 6টা প্রায় আপনি ধরে নিতে পারেন 17 ফুট কিন্তু লম্বা হবে। এটা পুরোটাই 17 ফুট লম্বা হবে। আর যদি চওড়ায় বলি 1 2 3 4 5, এটা প্রায় 11 ফুট চওড়া। 17/11 কিন্তু আপনার লিভিং কাম ডাইনিং এরিয়াটা হচ্ছে। কিচেনটা দেখে নিন, কিচেনটা কিন্তু অনেকটাই বড় রাখা হয়েছে। আর কিচেনের যদি আমি ডাইমেনশন বলি, তাহলে এটা হচ্ছে 1 2 3 প্রায় 9 ফুট। 1 2 3 4 5 9/10 কিন্তু হচ্ছে কিচেন। গ্রেনাইট এখানে কিন্তু দেওয়া হয়েছে, আপনি যেটা দেখছেন ভালো কোয়ালিটির গ্রেনাইট। থিকনেসটা একটু একবার দেখুন। এখানে হচ্ছে কিন্তু আপনার সিঙ্ক, পাওয়ার পয়েন্ট সাফিসিয়েন্ট ওখানে দেওয়া হয়েছে। এখানে আপনার ফ্রিজের পয়েন্ট, কিংবা আপনি ফ্রিজ এই দিকেও রাখতে পারেন। আর লিভিং ডাইনিংটাকে যেভাবে আপনি ইউজ করতে চান করতে পারেন। এরপরে চলে আসছি আমরা এই দিকে। তাহলে এখানে হচ্ছে কিন্তু আপনার একটা বেসিন, যেটা একটু আগে দেখিয়েছিলাম। বাট আমরা যদি ব্যালকনির কথা বলি, ব্যালকনি না, টয়লেট 1 2 3 প্রায় 6.5/5 কাছাকাছি কিন্তু এই টয়লেটটা হবে। তার সঙ্গে উপরে কিন্তু লক করা আছে। আর এই টয়লেটের যদি কথা বলি, তো মোরলে সেটাও কিন্তু সেমই হবে। 1 2 3 4 5 6 7 8 8 এটা প্রায় 4-এর কাছাকাছি হবে। তো এখানে আমি দেখছি কি আপনার শাওয়ার করা আছে। গিজারের পয়েন্ট এখানে আমি কিন্তু লক্ষ্য করতে পারিনি। হ্যাঁ, এই বাথরুমে কিন্তু আপনার গিজারের পয়েন্ট করা আছে। দুটোই কিন্তু আপনার সঙ্গে কানেক্ট আছে, দুটোই বাথরুমের সঙ্গে এই গিজারটা কানেক্ট আছে। এদিকে হচ্ছে আপনার বেডরুম। সাইজটা দেখে নিই, 1 2 3 4 প্রায় 12 ফুট, প্রায় 12 ফুট হবে এটা। আর 1 2 3 4 8 12/8। কিন্তু দেখুন, যদি আপনি ভাবছেন কি ছোট্ট আছে, তো আপনি স্পেসটা দেখুন। এখানে অলরেডি একটা কিং সাইজ বেড রাখার পরেও কিন্তু এই পোর্শনটা আপনার খোলা আছে, মানে ওপেন আছে। আর এইদিকেও কিন্তু আপনার স্পেস দেওয়া হয়েছে। এরপরে চলে আসছি আমরা এইদিকে। তাহলে এখানে হচ্ছে আরেকটা বেডরুম। এটা হচ্ছে 1 2 3 4 12 ফুট, 1 2 3 4 5 12/10 কাছাকাছি কিন্তু এই বেডরুমটা হচ্ছে, যেটা প্রপার আপনার সাউথ অ্যান্ড ইস্টের দিকে হবে। আর এটা হচ্ছে আপনার কিন্তু ব্যালকনি। ব্যালকনির যদি ডাইমেনশন বলি, তাহলে 1 2 3 4 এটা প্রায় 9 ফুট/3 ফুটের কাছাকাছি হবে। এখানে যদি আপনি গ্রিল লাগাতে চান, গ্রিল লাগিয়ে নিতে পারেন। সেফটি পারপাসের জন্য সমস্ত কিছু দেওয়া হয়েছে। তো এটা হয়ে গেল ওভারঅল এই প্রপার্টির। আমি ডিটেলস আপনাকে বললাম 1040 স্কোয়ার ফিট। এর সঙ্গে কিন্তু একটা পার্কিং আছে, সেটাও আপনাকে নিচে আমি দেখাবো। তারপরে প্রাইসিং পার্টে আমরা আসবো। তো গ্রাউন্ড ফ্লোর রিজার্ভ করা হয়েছে পার্কিংয়ের জন্য। এখানে কিন্তু কেয়ারটেকার থাকছে, সিসিটিভি থাকছে, তার সঙ্গে কিন্তু কেয়ারটেকারের থাকার রুমও থাকছে। আর এখানে পাওয়ার ব্যাকআপ আছে। সামনে যেটা দেখছেন DG, আর সামনে হচ্ছে আপনার ক্যামেরা। এবার যাদের বাজেট একটু লো, যারা একটু লেভাইসলি থাকতে চায়, তাদের জন্য এইভাবে আপনারা কিন্তু ফ্ল্যাটটাকে আপনার সাজিয়ে নিতে পারবেন। ফ্ল্যাটের প্রাইস হচ্ছে 42 লাখ, অন টেবল নেগোসিয়েশন। মিট করছি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।